নতুন একটা কোয়েশ্চেন খুব রাইজ করছে, ইজ আইএলটিএস চেঞ্জিং? যে আইএলটিএস টা কি পরিবর্তন হচ্ছে কিনা? দ্য অ্যান্সার ইজ ডিপেন্ডস অন ফ্রম হোয়ার ইউ আর আস্কিং। লাইক আপনি কি জিজ্ঞেস করছেন আইএলটিএস কি আগামী ২-৩ মাসের মধ্যে পরিবর্তন হচ্ছে কিনা, এটা কিনা? আইএলটিএস কখনোই র্যাপিড চেঞ্জ হয় না। যে হুট করে একটা বড় একটা চেঞ্জ আইএলটিএস নিয়ে আসে না, ঠিক আছে? আইএলটিএস খুব ধীরে ধীরে চেঞ্জ করে এবং তারা সেই চেঞ্জেস গুলো তাদের বইতে নিয়ে আসে। ভেরি সিম্পল চেঞ্জ করে। আপনি যদি একদম খুব অবাক হবেন, একদম ক্যামব্রিজ 7-8 বইয়ে যদি চলে যান এবং ক্যামব্রিজ 18-19 বই যদি আপনি কম্পেয়ার করেন, ডিফারেন্স পাবেন, কিন্তু খুব বেশি কোনো ডিফারেন্স পাবেন না। যেমন আমি যদি দেখাই আপনাদেরকে, ধরেন ক্যামব্রিজ 7 বইটা আমি ওপেন করলাম এখানে, কোন একটা টেস্ট ওপেন করি, ধরেন এই টেস্টটা, ওকে? সো দিস ইজ এ টেস্ট ক্যামব্রিজ 7 থেকে। দেখেন অনেক আগের বই, তাই না? খুব একটা এখন আপনারা প্র্যাকটিস করেন না, 2 বছর আগেও করতো মানুষ। সো প্রথম একটা প্যাসেজ আসছে, রিডিং এর কথাই বলি, কারণ রিডিং নিয়েই সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে। এরপর কি আসলো এখানে? ট্রু ফলস নট গিভেন আসলো, এখানে ফিল ইন দ্য গ্যাপস আসলো, এখানে হয়তো উইথ ক্লুজ ফিল ইন দ্য গ্যাপস এসছে, যেটা এখন সাধারণত প্যাসেজ আসলে প্যাসেজ 3 তে আসে, প্যাসেজ 1 এ কম আসে, বাট স্টিল এখানেও একটা ফিল ইন দ্য গ্যাপসই আসে, খুব একটা চেঞ্জেস নেই। এরপর যদি প্যাসেজ 2 তে চলে যাই, হেডিং ম্যাচিং। আপনি যদি মানে আইএলটিএস এর হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে 90% হেডিং ম্যাচিং প্যাসেজ 2 তেই আছে, 90%। এখানেও প্যাসেজ 2 তে হেডিং ম্যাচিং এসছে, দেখেন হয়তো সংখ্যাগুলো একটু বেশি দেওয়া আছে, অপশন হয়তো বেশি দেওয়া আছে। এরপরে হেডিং ম্যাচিং এর পরে কি এসছে? 2টা ছোট ফিল ইন দ্য গ্যাপস এসছে। এরপরে একটা ম্যাচিং এর মতো, এটা একটু আননোন কোশ্চেন টাইপস, খুব একটা আপনাদের এখন আর আসে না মেলানো, একটা এমসিকিউ, এটা এখন আপনাদের আসে একটা এমসিকিউ। আগে আসতো যে পুরো প্যাসেজটা সম্পর্কে আপনি কি বুঝতে পারলেন, পুরো প্যাসেজ তার একটা টাইটেল দেওয়া, এখন আর খুব একটা আসে না। এরপরে এখানে হয়তো প্যাসেজ 3 তে গিয়ে এখন দেখা যায় যে ইয়েস নো নট গিভেন আসে, ব্যাপারটা একদমই সেম, কোনো ডিফারেন্স আসলে নেই। এন্ড দেন আপনি যদি আরো নিচের দিকে চলে যান, এখানে একটা ম্যাচিং দিয়েছে, ঠিক আছে? তো এটার সাথে একটা ম্যাচ করতে হবে। এই তো এটাকে আপনারা এখনকার সময়ে দেখা যায় যে রেজুলেশন 1 মানে হচ্ছে যে প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2 এরকম আর কি। সো ম্যাচিং ইনফরমেশন কাইন্ড অফ। এরপর আরেকটা এমসিকিউ দিয়েছে। এই তো আপনি যদি আরেকটা টেস্টেও যান, খুব বেশি ডিফারেন্স আপনি খুঁজে পাবেন না। সো আইএলটিএস র্যাপিড কোনো চেঞ্জ কখনোই হয় না, ঠিক আছে? ছোটখাটো চেঞ্জ হয়, হয়তো এই কোশ্চেনটা এখানে আসেনি, ওই কোশ্চেনটা ওখানে এসছে, এরকম ধরনের। এর থেকে বড় কোনো চেঞ্জ আপনি খুঁজে পাবেন না। যেমন এখানে যদি দেখেন প্রথম প্যাসেজটা, তো প্রথম প্যাসেজ এখানে কি আসছে? এখানে কয়েকটা ম্যাচিং আসছে, 5টা। এটা একটু রেয়ার, কিন্তু এটা আপনাদের ক্যামব্রিজ 18 বইতেই দেখবেন, সম্ভবত টেস্ট 3 তে ফার্স্ট প্যাসেজে ম্যাচিং আসছিল, ঠিক আছে? এরপরে ফিল ইন দ্য গ্যাপস, তারপর আবার ফিল দ্য গ্যাপস, সেম থিং। প্যাসেজ 2 তে হেডিং ম্যাচিং, এন্ড দেন নিচে যদি আরো চলে যাই আমরা, ইয়েস টু নট গিভেন, এটা সাধারণত এখন প্যাসেজ 3 তে আসে, এন্ড দেন ডান প্যাসেজ 2, এন্ড প্যাসেজ 3 তে যদি চলে যাই আমরা, এমসিকিউ, যেটা আপনাদের এখনো আপনাদের এখানে এমসিকিউ আসে, ইয়েস টু নট গিভেন বাট ট্রু ফলস নট গিভেন, এন্ড দেন এটা আপনাদের অনেক প্যাসেজ 3 তে এখনো আসে। সো সি, এটা একটা মানে মোটামুটি প্রপাগান্ডা বলা যায়, আইএলটিএস র্যাপিড চেঞ্জ হয়। আইএলটিএস কোনো র্যাপিড চেঞ্জ হয় না, ছোটখাটো চেঞ্জ হয়। এই কারণে যারা একটু জিরো থেকে শুরু করে তাদেরকে আমি ইদানিংকালে একটু কম বলি, কারণ বিভিন্ন জায়গায় যেভাবে ভিডিওগুলোতে বলা হয়, যে মনে হচ্ছে যে কোশ্চেনের প্যাটার্ন থেকে শুরু করে সবকিছু কিছুই পরিবর্তন হয় না, এটা শিওর থাকেন, ঠিক আছে? সো এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে নাম্বার 1, যে র্যাপিড কোনো চেঞ্জ হয় না। ছোটখাটো একটা জিনিস, 2টা জিনিস হয়তো চেঞ্জ হচ্ছে, এরকম কিছু। একটা কোশ্চেন টাইপসে হয়তো আপনি শিখে গেছেন, হয়তো প্যাসেজ 1 এ ট্রু ফলস নট গিভেন ফিল ইন দ্য গ্যাপস আসবে, তো ট্রু ফলস নট গিভেন প্যাসেজ 1 এ এসে হয়তো প্যাসেজ 2 তে আসছে, আর ওখানে হয়তো আরেকটা কোশ্চেন টাইপস আসছে, এরকম একটা হয়তো চেঞ্জ আসতে পারে, এর বাইরে কিছু না। সো আলটিমেটলি যেভাবে আপনারা প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের মেইন টার্গেট হচ্ছে যে কোশ্চেন টাইপস গুলোতে অ্যাকুরেসি নিয়ে আসা, সেটা যেভাবেই হোক। প্রত্যেকটা কোশ্চেন টাইপস যদি আপনারা অ্যাকুরেসি নিয়ে আসতে পারেন, সাথে সাথে একটা জিনিস জাজ করবেন যে কোন কোশ্চেন টাইপস গুলো আমার বেশি অ্যাকুরেট হচ্ছে, এবং কোন কোশ্চেন টাইপস গুলো আমি সহজে সলভ করতে পারছি বা টাইমটা কম লাগছে, এই ধরনের। সো এটা একটা ইজ আইএলটিএস চেঞ্জিং? নো, এটা হচ্ছে অ্যান্সার।